সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার ক্ষত কাটিয়ে যখন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চলছে বানভাসীদের, তখন ফের বাড়ছে নদ নদীর পানি। আবারও বন্যার শঙ্কায় আতঙ্কে দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। তারা বলছেন, সরকারি সহায়তা না পেলে ভারী হবে লোকসানের পাল্লা। জেলা প্রশাসন বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। মোহাম্মদ বোরহানউদ্দিন ও শেখ সিরাজের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার পানি পুরোপুরি নামেনি, নিম্নাঞ্চল এখনও রয়েছে জলমগ্ন। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এতে ফের বন্যা আতঙ্কে পড়েছেন স্থানীয়রা। এরপরও দুর্গত এলাকা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বানভাসীরা। ভাঙা ঘর মেরামত করছেন তারা, বলছেন এখন নতুন ঘর তৈরি করা সম্ভব নয়। প্রত্যেক বছর আমরা বাঁশপালা কিনা বানাই বাঙ্গিলা তো পানি বুনার পানি প্রত্যেক বছর আমরা সাতাই প্রত্যেক বছর বাড়ি ঘর বান্ধা লাগে বাঁশপালা দি এমেদি বাঙ্গা হেমেদি নিচে গি মাটি চালি এরপরে টিন বিনও নিচে গি কোনটা পাইছি না। আমরা যে নিজের টাকা দিই প্রত্যেক বছর গড়দার কর্ম, আমরা এই তৌফিক নাই। শুধু বসত ভিটা নয়, বানের জলে ভেসে গেছে পুকুরের মাছও। এতে দিশেহারা মৎস্য চাষিরা। কোনো কিছু দিয়ে আমাদের এই মাছ আমরা আটকাইতে পারি নাই। সব মাছ আমাদের বিলে চলে গেছে। 2 লাখ টাকার মাছ ওরা বাড়িয়ে গেছে। কত জাল দিয়া নেট দিয়া মাছ রাখা যায়। বিলের মালিক সকল আছে, এরা 2-3টা ডেজার নিয়ে মাটি কেটে বড় বড় বাঁধ দিয়ে পানিটারে আটকায় রাখছে। এই পানি আটকানোর কারণে আজকে অনেক দিন ধরে পানিটা থাকে আর আমরা ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় প্রশাসন বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে যে বরাদ্দ পাওয়া যাবে বা যে প্রণোদনা পাওয়া যাবে, এগুলো আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে এগুলো বিতরণ করব। আমরা চাষিদের জন্য যে কোনো অনুদান বা যে কোনো সহযোগিতা যেন পাওয়া যায় সে বিষয়ে তৎপর রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। 16 জুন থেকে সৃষ্ট বন্যায় সিলেট বিভাগে পানিবন্দী হয়ে পড়ে শত শত গ্রাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।